আলমারি, নতুন আলমারি একদম যাবে। এই যে জল। এখন ভিডিও করার টাইম এগিলা তুমি একটা মানুষের কাজ করতে যাও এগিলা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কিন্তু একদম ভালো নেই, কারণ আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ। আমাদের এখানে মানে বাড়ির সামনে একটা অনেক বড় মাঠ মতন আছে, তো মাঠ বলতে অনেকটা নিচু জায়গাটা। তো ওখানে না বৃষ্টি হলে প্রত্যেকবার জল জমে যায়। তো এখন ওই জায়গাটা বিক্রি হয়ে গেছে, যে যার মতন কিনে নিয়েছে, কিনে অনেকে মাটি ফেলে সেই জায়গাটাকে উঁচু করে নিয়েছে। তোমাদের সেদিন দেখিয়েছিলাম আমি শিউলি গাছ লাগাচ্ছি ওই জায়গাটা। আমরা ওখান থেকে 3.5 কাঠা মতন জায়গা কিনেছি, নিচু জায়গা, ওখানে মাটি ফেলা হয়েছে, কিছু এখনও সম্পূর্ণ ফেলা হয়নি। তো এখন কি হচ্ছে প্রবলেমটা, ওখানে প্রত্যেকবারই বৃষ্টি হলে না, এই জায়গা আমি যেখানে থাকি মানে বর্ধমান ডিস্ট্রিক্টের সমুদ্রপাড়ে, ওখানে খুব মানে জলের সমস্যা। নিচু জায়গা এত যে অল্প বৃষ্টি হলেও জল জমে আস্তে আস্তে জল আসে। তো আমাদের এই বাড়িটা মানে আমাদের এই বাড়ি আর দেবাংশী ঠাকুমার এই দুটো আমাদের পাশাপাশি বাড়ি, এটা তো অনেক পুরোনো দিনের বাড়ি। তো এখানে মানে আগে এতটা জলের সমস্যা ছিল না। তো আমাদের বাড়িগুলো না অনেকটাই নিচু, আর আশেপাশে যেসব বাড়িগুলো আছে তারা নতুন বাড়ি করেছে, তারা যেহেতু দেখেছে এখানে জলের সমস্যা, তো তাদের বাড়িঘর অনেকটা উঁচু করে করেছে যাতে জল কোনো সমস্যা না হয়, জলমল না ঢুকে ঘরে। কিন্তু আশেপাশে কোনো বাড়িতেই মানে জল ঢোকে না, কিন্তু আমাদের এখানে আমাদের এই দুই বাড়িতে কিন্তু জল ঢুকে যায়। তো কালকে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে একদিনের বৃষ্টিতে না প্রথমে অল্প অল্প জল ঢুকছিল, আমি লাইভে এসেছিলাম, প্রথমে একটু আনন্দ হয়েছিল যে অল্প জল তো প্রত্যেকবারই হয়, ঠিক হয়ে যায়। তো যত রাত গেছে, রাত্রি 10টা 10:30 নাগাদ এতটা পরিমাণে জল এসেছে আমাদের ঘরের। তোমার 1 মিনিট, আমার মেয়ে একটু কাজ যে একটু আমি চুপ করে নিই। তো তারপরে না এবার কি হয়েছে, মানে জল ঢুকে এতটা পরিমাণে জল ঢুকে গেছে যে আমাদের যে শোকেস তার অর্ধেক ডুবে গেছে, আমাদের যে কাগজপত্র রাখার আলমারি সেটা ডুবে গেছে, আমার ডাইনিং টেবিল মানে আলনা, ফ্যান, যাবতীয় যা আছে, গ্যাস সিলিন্ডার, রান্না করা সব ডুবে গেছে। অর্ধেক করে জল হয়ে গেছে, মানে কোমর পর্যন্ত জল। শুধু জল না, জলের সাথে সাপ, ব্যাঙ, নানা রকমের পোকামাকড়, মাছ এইসব আসছে ঘরের মধ্যে। তো জল আসছে, জল ঠিক আছে এসে পড়েছে, এখন আর কী করা যাবে। আশেপাশে অনেক বাড়িতেও এরকম সমস্যা হচ্ছে, তাদের উঠোনে জল, ঘরে হয়তো একটু কম জল হয়েছে, কিন্তু আমাদের ঘরটা যেহেতু নিচু, পুরো ঘরে জলে ভর্তি হয়ে গেছে। তো খুব অসুবিধার মধ্যে আছি, এত কষ্ট করে জানো তো একটা একটা করে সব জিনিসপত্র করেছিলাম, সব জিনিসগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে এবার, কারণ যেহেতু জল পড়লেই এত কষ্ট করে জিনিসগুলো করেছে, এত খারাপ লাগছে। এই যে ডাইনিং টেবিল যে স্টিলের, এবার ওগুলোতে জলের মধ্যে এমনভাবে জমা হয়ে মানে থাকলে জং পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না, রাতে ঘুম হয়নি, টেনশন হচ্ছে। তো বাচ্চা আছে ছোটো একটা, তোমরা জানো আমার 1 বছরের, এবার ওর তো জল দেখলেই মানে লাফালাফি করছে, জলের মধ্যে নামবে। তো ওকে তো সামনে সামনে রাখছি, উপরে ঘরে আটকা থাকছে না, ওর তো ঘোরা অভ্যাস জানোই, ও পাশের বাড়ি কাকিমার কাছে, ওর ঠাম্মির কাছে সবসময় থাকে, রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। তো এখন ও বাইরে যেতে চাইছে, কান্না করছে, ঘরে থাকছে না। আর আমাদের উপরের ঘরটাও আনকমপ্লিট, এখনও কমপ্লিট হয়নি, মানে রং ঠং করা হয়নি জানো, ওপাশে ছাদ হয়নি, এর জন্য ওখানে উপরে পায়খানা বাথরুমও নেই, রান্নাঘরও নেই। এবার উপরে যে থাকবো তারও অসুবিধা। তো এখন কী করবো মানে কিছু বুঝতে পারছি না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আজকে আমার কাজকর্ম কিছুই নেই, না উঠোন ঝাড় দিতে হবে, না ঘর বারান্দা ঝাড় দিতে হবে, না মোছা, না বাসন মাজা, না রান্না বান্না। তবে রান্না তো করতেই হবে, না খাবো কি। তো আমি মানে সব তো জলে ডোবানো আর জায়গা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে কি অবস্থা, তারপরে কোথায় কিভাবে রান্না করি, কি ব্যবস্থা করি, আদৌ এখানে থাকবো না বাপের বাড়ি চলে যাবো মেয়েকে নিয়ে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বা করব। আচ্ছা চলো তোমাদের নিচে নিচে দেখিয়ে দিই, আগে উপরটা দেখায়, উপরে জল কেমন কোথায়। এই যে উপরটা, উপরের ঘর আমাদের কমপ্লিট না, আনকমপ্লিট, ওখানে শুধু একটা জলের লাইন আছে। আর এদিকটা একটা ছোট্ট ঘর আছে, রান্নার ব্যবস্থা মানে রান্না করা যাবে, কিন্তু হনুমান আসলে না ঘরে ঢুকে গেলে আমি একা একা পারবো না। ওই যে ছোট্ট একটা ঘর আছে ওদিকে, ছাদ রেগে দেয়া নেই। আর এই দেখো নিচে দেখো চারিদিকে সব বাড়িতে, ওই দেখো ওইদিকে সব বাড়িতে কিন্তু জল। এই যে উপর থেকে দেখো সব বাড়িতে দেখো জলে ভর্তি হয়ে গেছে। কিন্তু চলো তোমাদের আমি নিচে নিয়ে যাই, নিচে
আমাদের ঘর উঠোন এর আমি কি অবস্থা আমি তোমাদের দেখাই। জলের মধ্যে তো আমি যেতেই পারবো না, কারণ পুরো ঘরটা আমি তোমাদের দেখাতে পারবো না। মেয়ে আছে সাথে, মেয়েকে নিয়ে যাওয়া যাবে না জলের মধ্যে। আর ওই দেখো এখান থেকে দেখো আমাদের ওই বাড়িতে জল, এই দেখো এই বাড়ির উঠোনে জল, তুলসী মন্দির আমার ডুবে গেছে। আর ওই দিকে দেখো ওই যে জায়গাটা সেটা পুরো মানে কচুরিপানায় ভরে গেছে, রাস্তাঘাট ওদিকে সব কিছুতে জল। চলো এবার নিচে নিয়ে যাই তোমাদের। এই যে কালকে পুজো দিয়েছিলাম, এখনও কিছু সরানো হয়নি, ফুল টুল বাসি ওরকমই রয়েছে। এই দেখো আমার গ্যাস সিলিন্ডার, চালের ড্রাম, জলের জার এখানে রেখেছি। আর এই দেখো জল, দেখো জল দেখো তোমরা, শুধু কি করব বলো এই জলের মধ্যে। কিছু মানে খুবই পরিস্থিতি খারাপ, আমার সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে গো। অনেক কষ্ট করে করেছি। এই দেখো রান্নাঘর দেখো, এখানে দাঁড়িয়ে কি রান্না করা সম্ভব বলো? গ্যাস সিলিন্ডার, গ্যাস সব উপরে নিয়ে যেতে হবে। এই যে সিঁড়ি ডুবে গেছে এখান থেকে, ওই দেখো ওদিকে। আর ওই যে আমার ঘরে দেখো খাট মা সব জলের মধ্যে রয়েছে। তো আমি ভেতরে যাব না এখন, কারণ এই কারণেই যাব না, কালকে রাতে অনেকগুলো সাপ ঢুকেছে। তো আমি রাতে যখন মানে বাথরুমের নিচের ঘরে যাচ্ছিলাম তখন আমার সাপ ঢুকেছে, সাপ দেখে আমি ভয়ে আর নিচে যাইনি। তো সাপগুলো যদি পরে না বেরোয়, ঘরে কোনো আনাচে কোনাচে থাকে, কি অবস্থা হবে আমি ভাবছি। তো আমার বর আর আমাদের এখানে পাড়া প্রতিবেশী সবাই গেছে। জিসিএফ না কি একটা মেশিন আছে না, যার সাহায্যে ড্রেন কাটায়, তো ড্রেনের মুখ টুক ছাড়াতে গেছে। ড্রেনটা ছাড়ানো হয়ে গেলে অন্তত 3-4 ঘন্টায় জলটা নেমে যাবে, তখন সব জিনিসপত্র উপরে তুলে নেবো, তুলে তারপরে বাপের বাড়ি হয়তো চলে যাবো, মেয়েকে নিয়ে থাকবো না। রাস্তায় তো জল থাকবে, ঘরে না থাকুক। তো পরে আবার তোমাদের সাথে শেয়ার করব ভিডিও, পরে শেয়ার করবো আবার, কারণ এখন একটু কাজ আছে। কাজ বলতে দেখি আমি মেয়েকে উপরের ঘরে রেখে এক কাজ করি, জল মানে কিছু কিছু ছোটোখাটো জিনিসগুলো আমি উপরের ঘরে নিই। মেয়েকে তো খাওয়াতে হবে, কালকে একটু রাতের বাসি খাবার আছে মেয়ের, আজকে ওই বাসি খাবারটাই খাওয়াবো। কারণ এখন আমি একা একানে পারবো না গ্যাস সেট করতে। তোমাদের দাদাভাই গেছে জল ছাড়াতে, আরও সবাই গেছে পাড়া প্রতিবেশী মিলে। এখানে অনেক মানে এই জলের সমস্যার জন্য অনেক রকম পথ অবরোধ করা হয়েছে, মানে অনেক অশান্তি করে। তারপর ড্রেনটা হয়েছে, ড্রেন হলেও এখনও জল যাচ্ছে না, কী অবস্থা বলো? এরকমভাবে থাকা যায়? কী আর করবো। তো ঠিক আছে। আর পাশের বাড়ির কাকিমা ফোন করেছিল, বললো খিচুড়ি রান্না করেছে, তো মেয়েকে এনে খাইয়ে দাও। তো যদি বাসি খাবারটা না খাওয়াই, ওই খিচুড়িটা এনেই খাওয়াবো। কিন্তু জলের মধ্যে যাওয়াও তো সমস্যা, যাবো কী করে বলো? আচ্ছা রাখছি এখন বন্ধুরা, এখন আর বেশি কথা বলবো না, মন মেজাজটা একদম ভালো নেই। কাকিমা এখন ছাদ থেকে, ওই বাড়ির ছাদ থেকে এই বাড়িতে আমাকে খিচুড়ি দেবে। হ্যাঁ ও যা হয়েছে খাওয়ানোর মতো হলেই হলো। দেখো আবার পড়ে না যায় খিচুড়িটা নিচে, মেয়ে চিল্লাচ্ছে। এত চলে এসেছে, ঠিক আছে থ্যাংক ইউ। এই যে খিচুড়ি চলে এসেছে প্রচুর। এসে না, আসে না মাম্মা, আসে না, আসে না, আসে না, এদিকে স্লিপ পড়ে যাবা। কাকিমা অনেকটাই খিচুড়ি দিয়েছে, কিন্তু ও তো এতটা খাবে না, ও যেটুকুনি খাবে, বাদ বাকিটা নয় আমি একটুখানি খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই যেহেতু বাইরে আছে, ও হয়তো ওখান থেকেই পরোটা খেয়ে আসবে। আর এই দেখো আমার মেয়ে খেলা করছে, ও অন্নপ্রাশনের সময় এই কলসিগুলো পেয়েছিল, তো বক্স খাট থেকে বের করেছে। আমি বলছি যা অনেক জল আছে, জল ভরে নিয়ে আয়। মাম্মা নাও, দাদি নাও, দাদি নাও, দাদি নাও, এই হ্যাঁ খাও 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 শোনা মা, ধরে না খাও। দেখো বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে, এখনও রান্নাবান্না করিনি। দেবাংশীর বাবা বলে পরোটা নিয়ে আসবে, এখনও আসেনি। ও ওখানে ওই যে মেশিন, কি মেশিনগুলোর নাম, জিসিপি না কি, ওই মেশিন দিয়ে জল কাটাচ্ছে। তো আসতে মনে হয় ওর দেরি হবে। এদিকে ঘরে কিন্তু জল বেড়েই যাচ্ছে, প্রচণ্ড বেড়ে গেছে। দেখো কতটা জল বেড়েছে, দেখো অনেকটাই জল বেড়ে গেছে এখন কিন্তু। তো আমি এখন ঘরে যাব, যে কয়েকটা জিনিসপত্র সরাবো, না জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আমার। জলের মধ্যে আমার খুব ভয়ও লাগছে, কারণ সাপও আছে জলের মধ্যে। আমার 1 হাঁটু জল হয়ে গেছে পুরো।
দেখো কি অবস্থা, আমার প্রচুর ভয় করছে এই জলের মধ্যে, মানে কান্না পাচ্ছে আমার এত। ওই দেখো কী সব পোকামাকড় সব। এই আমার কাঁসার জিনিসগুলো সব গেছে মনে হয়, জানো। দেখো এই একটা সরিয়ে দিও, দেবাংশী ঠাকুমা এসে সরিয়ে দিল। এই দেখো কি অবস্থা, আর একটু পরে খাট মাছ সব হয়ে যাবে আমার, খাটে জল উঠে যাবে। এই দেখো আর একটুখানি বাকি আছে, শোকেসটাকে খাটের উপরে তুলে রাখা হয়েছে। দেখো খাটটা আর একটু পরেই মনে হয় একদমই হয়ে যাবে। আর দেখো আমার ডাইনিং টেবিল এত কষ্ট করে আমি কিনেছি, অল্প অল্প করে পয়সা জমিয়ে, 15,000 টাকা নিয়েছিল পুরো সেটটার দাম। এই জলের মধ্যে স্টিলগুলো পুরো নষ্ট হয়ে যাবে, জং পড়ে যাবে। ওই যে এই ঘরের কিন্তু আলমারিটা আমি তুলে রেখেছি খাটে। আর দেখো জল কতটা হয়েছে এই ঘরেও, আমি কী দিয়ে কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেবাংশীর বাবাও বাড়িতে নেই, রান্না বান্না কিচ্ছু হয়নি। উঠোনে দেখো এই ঘরটা দেখো, যেই ঘরে আমি জলের ড্রাম সবজি রাখি, গ্যাস সিলিন্ডার সব ভাসছে, জল এতটা হয়ে। দেবাংশীর বাবার আসতে দেরি হচ্ছিল বলে কিন্তু পাশের বাড়ির কাকিমা আমার মেয়ের খাবারটা তৈরি করে জলের মধ্যে এসেই আমাকে কিন্তু দিয়ে গেছে। সত্যি ওরা আমাকে অনেক হেল্প করে, অনেক সাহায্য করে। তো দেবাংশীর বাবা এই যে পরোটা নিয়ে এসেছে, যেহেতু আমার বাসনপত্র সব নিচে, তাই আমি আজকে এইভাবেই খাচ্ছি, আমি কোনো নিচ থেকে আর বাসনপত্র উপরে আনিনি। এখন দুপুর 2:30 মতন বাজে। তো দেবাংশীর ঠাকুমা আমাকে বললো, থাক বাড়িতে রান্নাবান্না করতে হবে না, দুপুরে তোমরা আমার কাছে খেয়ে নিও, রাতেও তোমরা এই বাড়িতেই খেও। তো দেবাংশীর ঠাকুমা সব জিনিসপত্র নিয়ে চলে গেছে উপরের ঘরে। উপরে ওই বাড়িতে আমাদের উপরে রান্নাঘর আছে, ওখানে জানোই রান্নার ব্যবস্থা করা আছে। তো দেবাংশীর ঠাকুমা রান্নাবাড়া করেছে, আমরা গেছি খেতে। দেখো এই বাড়িতেও কিন্তু অনেকটাই জল হয়ে গেছে। এই বাড়িতে আমি আজকে মানে আসলাম, কালকে আমি তো আসিনি জলের মধ্যে দেখতে, ওরা গেছিলো, দেবাংশীর দাদু ঠাকুমা সবাই গেছিলো উপরের ঘরে। তো আমি ভেবেছিলাম শুধু আমাদের বাড়িতেই মানে জল এতটা ঢুকেছে, কিন্তু না, উপরে যেয়ে দেখি সবার বাড়িতেই কিন্তু অনেক জল হয়েছে। তো এই যে দেবাংশী ঠাকুর এই ঘরে ঠাকুর পেতে নিয়েছে। তো কালকে রাতেও ভিডিও করতে যে বকা খেয়েছি, আজকে কিন্তু শাশুড়ির কাছে আমি ভিডিও করতে যে বকা খেয়েছি, এত বকা খেয়ে আমি ভিডিও করেছি। তো প্লিজ তোমরা একটা লাইক করে দিও। কোথায় আছে ভাত? বাবা ভাত দিয়ে কম লগাইতেছে মহেতে তো ওই লোক বন্ধ করবো না, কালকেই দিচ্ছে, এমনি সুন্দর হয়েছে ভাত। ওই যে জল পড়ছিল চালের মধ্যে, 2-3 বার দিয়েছি। দেখো না এটা না, এটা তোমার, এর মধ্যে করবো। এইভাবে খেতে পারবে নাকি? ওই চেয়ার তুলে খাও চেয়ার আছে আর একটা, না, তুমি আমি নিচে বসে খেয়ে নিচ্ছি। তাহলে